সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বালুকা উপজেলা শাখা, হবিরবাড়ি ইউনিয়ন শাখা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বালুকা উপজেলা শাখা, হবিরবাড়ি ইউনিয়ন শাখা, জাতীয়তাবাদী ছাত্র দল বালুকা উপজেলা শাখা, হবিরবাড়ি ইউনিয়ন শাখা, জাতীয়তাবাদী কৃষক দল বালুকা উপজেলা শাখা, হবিরবাড়ি ইউনিয়ন শাখা, জাতীয়তাবাদী শ্রমিক দল বালুকা উপজেলা শাখা, হবিরবাড়ি ইউনিয়ন শাখা, জাতীয়তাবাদী উলামা দল বালুকা উপজেলা শাখা, হবিরবাড়ি ইউনিয়ন শাখা, তাঁতি দল বালুকা উপজেলা শাখা, হবিরবাড়ি ইউনিয়ন শাখা, জিয়া পরিষদ বালুকা উপজেলা শাখা, হবিরবাড়ি ইউনিয়ন শাখা সহ অন্যান্য সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কাসর যুব জাগরণ ক্লাবের সাধারণ সম্পাদক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, যে দুইটি ক্লাব আজকে খেলায় অংশগ্রহণ করছেন সেই দুইটি ক্লাবের খেলোয়াড়, কর্মকর্তা এবং খেলা পরিচালনাকারী রেফারি এবং লাইন্সম্যান এবং অত্র এলাকার আমাদের বিশিষ্ট মুরব্বী, যুবক, ছাত্র, শ্রমিক, কৃষক এবং আমাদের পর্দার আড়ালে মা, খালা, চাচি, বোনেরা, যারা আজকের এই খেলাকে উপলক্ষ করে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তাদের সকলকে জানাই ভালুকা বিএনপির পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম। প্রিয় সাথী ভাইরা, দীর্ঘদিন পর এই কাসর বিদ্যালয় মাঠে একটি উন্মুক্ত মঞ্চে আমাদের বিএনপির নেতৃবৃন্দ একত্রিত হতে পেরেছে যুব দল এবং কাসর যুব জাগরণ ক্লাবের উদ্যোগে। আজকের দীর্ঘ 17 বছর আমরা কোনো খেলাধুলা, কোনো নাটক, ধর্মীয় মাহফিলে উপস্থিত হইলে সেগুলিতে আমাদেরকে বাধা প্রদান করা হতো, আর সেই সকল অনুষ্ঠানগুলিতে আমরা দেখেছি ফ্যাসিবাদের কি চরিত্র। সেই চরিত্র দেখতে দেখতে আমাদের মন থেকে দেশীয় খেলাধুলার সংস্কৃতি অনেকটাই বিলুপ্তির পথে ছিল। আজকে বিগত 5ই আগস্ট 2024-এ ফ্যাসিস্ট সরকার পতনের পর সারা বাংলাদেশের মানুষের কাছে ধর্মীয় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলার আয়োজন সবগুলি ভাত ভাঙ্গা জোয়ারের মতো মানুষের মনে তুলা দিয়ে মানুষের মনকে আজকে আন্দোলিত করে তুলেছে, যে কারণে আজকে সারা বাংলাদেশে এই খেলাধুলার চর্চা এবং বিশেষ করে ভালুকাতে আমাদের আরাফাত রহমান কুকু স্মৃতি সংসদের এই খেলা সারা ভালুকার মানুষকে আজকে আকৃষ্ট করেছে। প্রিয় সাথী ভাইরা, আমরা আমাদের পূর্বপুরুষ যারা স্বাধীনতার যুদ্ধে রক্ত দিয়েছিলেন, তারা সেদিন পাকিস্তানিদের অত্যাচার নির্যাতনের হাত থেকে রেহাই পাওয়ার জন্যই সেদিন যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তারা যে কোনো বৈষম্যকে দূর করে মানুষের ক্ষমতা মানুষের হাতে তুলে দেওয়ার জন্যই সেদিন তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছিলেন। বিগত 17 বছর যে সকল রাজনৈতিক কর্মীরা তাদের জীবন বিসর্জন দিয়েছেন, তাদের রক্ত দিয়েছেন, যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, কারাগারে নির্যাতনের শিকার হয়েছেন, বাড়িঘর ছাড়া রয়েছেন, জঙ্গলে রয়েছেন, গাছের ডালে রয়েছেন, তাদের মনে একটি আশা ছিল। সেই আশা হলো যে বাংলা মা আমার, যে মাকে স্বাধীন করার জন্য আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছিল, সেই বাংলায় যাতে কোনো অনাচার, অবিচার আর কোনো বৈষম্য না থাকে, সেই বৈষম্যের হাত থেকে এই বাংলা মায়ের দামাল ছেলেরা
বিগত 2024 সনের 5ই আগস্ট ফেসিবাদকে বাংলাদেশ থেকে উৎখাত করে বাংলাদেশকে একটি উন্মুক্ত মানুষের মতামত প্রকাশ, মানুষের আনন্দ উৎসব প্রকাশের একটি স্থান হিসাবে আজকে বাংলাদেশ প্রিয় সাথী ভাইরা, এমনই একটি আনন্দ উৎসব মুখর বাংলাদেশ, যে বাংলাদেশে মুসলমানেরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, মাহফিল করবে, আল্লাহ রসুলের নাম নিবে। যে অনুষ্ঠানগুলিতে হিন্দু সম্প্রদায়ের ভাইরা তাদের পূজা মণ্ডপে পূজা দিবে, তারা তাদের সৃষ্টিকর্তার নামে ভক্তি দিবে। তারা যে বাংলাদেশে বুদ্ধ, খ্রিস্টান এবং গারো, হাজং ভাইরা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে, আর সকলে সম্মিলিত ভাবে খেলাধুলার আয়োজন করবে, গান বাজনার আয়োজন করবে, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। সেখানে কোথাও ভেদাভেদ থাকবে না, সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সামনের দিকে অগ্রসর করবে। এমন একটি বাংলাদেশ আমাদের স্বপ্নের বাংলাদেশ আমরা চাই। আপনারা চান না ভাইরা? সেই বাংলাদেশকে গড়ে তুলতে হলে, সেই বাংলাদেশের রূপরেখা দাঁড় করাতে হলে, সেই বাংলাদেশকে আজীবন আপনার হৃদয়ে ধারণ করতে হলে, তাহলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার অবশ্যই অবশ্যই প্রতিষ্ঠিত হওয়ার দরকার আছে। প্রিয় সাথী ভাইরা, সেই নির্বাচনটি হবে আগামী ফেব্রুয়ারি মাসে। সেই নির্বাচনটি হবে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। যে নির্বাচনে বাংলাদেশের সকল দলমতের মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় তার নিজের ভোট নিজের পছন্দের ব্যক্তিকে, নিজের পছন্দের প্রার্থীকে দিতে পারবে, সেই আশা নিয়ে 17 বছর যারা যুদ্ধ করেছিল তাদের সেই স্বপ্ন পূরণ হবে। প্রিয় সাথী ভাইরা, আজকে সেই সময় এসেছে আপনাদেরও প্রার্থী বাছাই করার, আপনাদেরও পছন্দের লোক বাছাই করার। আজকে আপনাদের সম্মুখে আপনাদের অবশ্যই অবশ্যই হিসাব নিকাশ করার সময় এসেছে। যে বাংলাদেশ আপনারা স্বপ্ন দেখেছেন, যে বাংলাদেশ আপনারা হৃদয়ে ধারণ করেছেন, সেই বাংলাদেশের ফেসিবাদকে উৎখাত করার জন্য এদেশে যে সকল দামাল ছেলেরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে, আমরা তাদের স্বপ্ন বৃথা যেতে দেব না। তাই আপনাদেরকে বেছে নিতে হবে সেই ফেসিবাদের বিরুদ্ধে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে, যারা নিজের জীবনকে বাজি রেখে সেই স্বৈরাচার শেখ হাসিনার চোখের দিকে তাকিয়ে বলেছে, তুই স্বৈরাচার, তোর স্থান বাংলাদেশে নেই। যে পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে বলেছে, তুই স্বৈরাচার, তুই ভোটারবিহীন সরকার, তোর স্থান বাংলাদেশের নেই, সেই ধরনের নেতৃত্ব আজকে আপনাদের বাছাই করতে হবে। প্রিয় সাথী ভাইরা, আজকে সকল রাজনৈতিক দল তাদের প্রার্থী যাচাই বাছাই করা শুরু করেছে, সিলেকশন করেছেন। এনসিপি তাদের প্রার্থী সিলেকশন করেছেন, আরো ছোট ছোট দলগুলি সারা বাংলাদেশে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করা শুরু করেছেন। ইতিমধ্যে আপনারা রেডিও, টেলিভিশন, পত্রিকা, মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা শুরু করেছে। আমি শুধু বলতে চাই, এই 17 বৎসরে 44টি মামলার আসামি হয়েছে, 5 বার গ্রেপ্তার হয়েছে। আমি সহ 700-800 নেতা কর্মী একাধিকবার জেল কেটেছে। আমি 11 বার জেলখানায় ছিলাম, পায়ে গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম।
5ই আগস্টে সরকার পতনের আগে আবারও পা ভেঙে দীর্ঘদিন হাসপাতালে ছিলাম। যদি সেই নির্যাতিতের তালিকায়, ফেসিবাদের আক্রমণের তালিকায় এই বালুকায় নয়, শুধু ময়মনসিংহ জেলার মধ্যে আপনারা যদি কোনো নির্যাতিত কর্মীর নাম আপনারা যাচাই বাছাই করেন, তাদের শীর্ষে যদি আমার নাম না ওঠে, তাহলে আর যদি এই ময়মনসিংহ জেলার মধ্যে সবচাইতে বেশি মামলার আসামি হয়ে, সবচাইতে বেশি গ্রেপ্তার হয়ে, সবচাইতে বেশি কারাগার এবং নির্যাতনের শিকার হয়ে থাকে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমার সাক্ষাৎকার নিয়েছে। আমি অবশ্যই আশা করতে পারি জাতীয়তাবাদী দল একজন ত্যাগী নির্যাতিত নেতার পক্ষে তাদের রায়। ইতিমধ্যে 2-3 বার আমাকে দলের নেতৃবৃন্দর পক্ষ থেকে ডাকা হয়েছে। একজন প্রার্থীকে তার সকল যোগ্যতা অর্জনের জন্য যে সকল তথ্য দেওয়া দরকার সেগুলি আমার কাছ থেকে ওনারা সংগ্রহ করেছে। আমাকে আশ্বস্ত করা হয়েছে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে আসনে নির্বাচন করার জন্য। আজকে বালুকা থানার হবিরবাড়ি ইউনিয়নের এই সর্বশেষ বড়ার এলাকা, যার পশ্চিমে রয়েছে সখীপুর এবং যার দক্ষিণে রয়েছে শ্রীপুর কালিয়াকোট, এই অঞ্চলের মানুষ বালুকায় পৌঁছতে যে সময় লাগে, বালুকার মানুষ সে সময়ের মধ্যে ময়মনসিংহ পৌঁছতে পারে। এই অঞ্চলের মানুষ তাদের চিকিৎসার জন্য তাদের মা বোনদেরকে হাসপাতালে নিতে যে সময় লাগে, সে সময়ের মধ্যে অন্য এলাকার মানুষ হাসপাতালে রোগী ভর্তি করে তাদেরকে অপারেশন সম্পন্ন করতে পারে। এই অঞ্চলের মানুষ যখন তাদের সুবিধাগুলি পায়, তখন তাদের সময় শেষ হয়ে যায়। আজকে তাই এই সবচাইতে দূরবর্তী এলাকা বালুকার মধ্যে, সেই এলাকায় বিপুল জনগোষ্ঠী বসবাস। সেখানে দাঁড়িয়ে বলতে চাই, যদি আগামীতে জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়, বালুকা থেকে ধানের শীষ প্রতীক নিয়ে আমি নির্বাচিত হতে পারি, তাহলে বালুকার পৌরসভার একজন নাগরিক হাসপাতালে পৌঁছতে যতটুকু সময় লাগবে, এই কাসর ওয়ার্ডের একজন রোগী তত সময়ের মধ্যে যাতে হাসপাতালে পৌঁছতে পারে। আল্লাহর রহম করলে আমরা সেই ধরনের পরিবহন রাস্তাঘাটের ব্যবস্থা করব। প্রিয় সাথী ভাইরা, আজকে এখানে আবাসন স্থান, পানি, বিদ্যুতের যে সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলি দীর্ঘদিনের। পাশাপাশি আমরা জানি এই হবিরবাড়ি এলাকায় বনের জমি নিয়ে সাধারণ মানুষের সাথে বিরোধ রয়েছে। যেখানে সাধারণ মানুষ বাড়িঘর করতে চায়, চাষাবাদ করতে চায়, সেখানে বন বিভাগের কর্মকর্তা এসে বেদখল দেয়, সেখানে বন বিভাগের কর্মকর্তা এসে বাধা দেয় এবং তাদের নামে মামলা দেয়। আমি শুধু জানতে চাই, আজকের বালুকাতে 10 থেকে 12,000 বালুকার জনগণের নামে বনের মামলা রয়েছে। সেই 10-12,000 মানুষের কাছে কত একর জায়গা তাদের দখলে আছে, আর যাদের নামে মামলা নেই তাদের কাছে কত হাজার একর জমি রয়েছে। বন বিভাগ আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি মনে করেন ফেসিবাদ, ভোটারবিহীন সরকার, যারা কোনদিন মানুষের ইচ্ছার, মানুষের মনের তোয়াক্কা করে নাই, তারা যেভাবে রাষ্ট্র চালিয়েছে সেভাবে দুনিয়া চলে যাবে, তাহলে ভুল করেছেন।
আমাদের জনগণের 10-12 হাজার মানুষের কাছে যদি বনের জমি না থাকে, তাহলে কেন তাদেরকে দীর্ঘদিন যাবৎ বাংলায় নিষ্পেষিত করে আজকে তাদেরকে কোণঠাসা করে রেখেছেন? সেই জবাব একদিন জনগণের সরকারের কাছে এই বন বিভাগকে অবশ্যই দিতে হবে। প্রিয় সাথী ভাইরা, এই যে দৈনন্দিন সমস্যা, এই সমস্যাগুলি দূর করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছতে পারে এসে বলে গেলাম, আপনারা কোমর বেঁধে ধানের শীষ প্রতীকের জন্য এখন থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। আমাদের মুরব্বীদের পায়ে, আমাদের মুরব্বীদের পায়ে হাত দিয়ে সালাম করে আমাদের নেতা কর্মীরা আপনারা আপনাদের নির্বাচনী কার্যক্রম ভোটারদের কাছে যাওয়া শুরু করবেন। আমাদের মা খালা মুরব্বীদের কাছ থেকে অনুমতি নেবেন। প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের মা খালা চাচি বোনদেরকে জাগ্রত করবেন। বাংলাদেশে একটি সুশীল সমাজ, একটি সুশীল রাষ্ট্র, একটি জনগণের প্রতিনিধিত্বশীল রাষ্ট্র এবং জনগণের প্রতিনিধিত্বশীল সরকার গঠন করার জন্য আগামী দিনে ধানের শীষের কোনো বিকল্প নেই। সেই দোয়া এবং সেই ভোট প্রার্থনা আপনারা আজকে থেকেই শুরু করবেন, সেই উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যেহেতু আজকে খেলা, এই খেলার অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হবে। পরবর্তীতে আমরা আবারও এই এলাকার সমস্ত জনগোষ্ঠীকে একত্রিত করে আমরা আমাদের ধানের শীষের নির্বাচনের কার্যক্রম শুরু করব। সেই প্রত্যাশা রেখে আপনাদের সকলের দোয়া, ভালোবাসা এবং সমর্থন নিয়ে আল্লাহর রহমতে যাতে ধানের শীষ প্রতীকটি আগামী ফেব্রুয়ারি নির্বাচন করতে পারে, সেই দোয়াতে আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের খেলার কার্যক্রম শুরু হবে। ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন